জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ আমি শ্রী শ্রী ঠাকুরের লীলা কাহিনী থেকে আত্মসংযম প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কী বললেন এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মসংযম আত্ম নিয়ন্ত্রণের জন্য আমাদের শাস্ত্রে বিভিন্ন বিধি নিষেধ আছে। এই সমস্ত বিধি নিষেধ অত্যন্ত কঠোর নিয়ম শৃঙ্খলে বাঁধা। পাবনা আশ্রমে সংযম সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, সংযমের জন্য সংযম অর্থাৎ কর্তব্য বোধে সংযম অভ্যাসটা কষ্টকর, কিন্তু মানুষের স্বভাব অনুযায়ী এমন কতগুলি কাজ আছে যাতে মন দিলে সংযমটা পরোক্ষভাবে অভ্যাস হয়ে যায় আর কষ্ট বলে মনে হয় না। যেমন কোনো একটা বিজ্ঞান বা শাস্ত্র আলোচনা করা, কোনো একটা ভালো কাজে মনোনিবেশ করা, অথবা সেই জন্য সঙ্গবদ্ধ হওয়া, তাইতে মেতে থাকা, এগুলো মানুষের স্বভাব। এগুলিতে বিশেষভাবে মনোনিবেশ করলে বাক সংযম, মন সংযম ইত্যাদি পরোক্ষভাবে হতে থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যান ধারণাতে যেই মন সংযম হয়ে আসে তেমনি একটা ভালো বিষয়ে গবেষণা বা আলোচনা, হরিকীর্তনাদি ধর্মসভাদি সৎসঙ্গাদি ব্যাপারে রত থাকলেও সংযমটা সহজে অভ্যাস হয়ে যায়। আরেক দিনের ঘটনা, বর্ষাকাল, পরম দয়াল রসঘন মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর সকালে ঠাকুর বাংলোয় অশ্বত্থ গাছতলায় বসে আছে। প্রসন্ন মনে চারদিকের শ্যামশোভা দর্শন করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই অশ্বত্থ গাছতলায় বর্তমানে পাকা দালান উঠেছে। কথা প্রসঙ্গে দয়াল ঠাকুর আকুলভাবে বলছেন, তোমাদের লোকসংখ্যা কম নয়, কিন্তু তোমরা দৃঢ়ভাবে বা প্রাপ্ত নও। তোমরা যদি তেমন স্ট্রং হতে, এতদিনে যা বলে আসছি তা যদি করতে, তবে ভারতের রূপ অন্যরকম হয়ে দাঁড়াত। বহু এলোমেলো ভাবধারা ও আন্দোলন দেশের মধ্যে গজিয়ে উঠেছে। সবাইকে ইষ্ট কৃষ্টি ধর্মমুখী করে সবার প্রকৃত কল্যাণ যাতে হয় তাই করা লাগে। একটু থেমে শ্রী শ্রী ঠাকুর আরও আবেগ ভরে বলছেন, দেশের সামনে যে কি দুর্দিন আসছে তা তো বুঝতে পারছো না। যদি বুঝতে তাহলে এমন চুপ করে থাকতে পারতে না। তাই বলি, আপ্রাণ হয়ে লাগো। মানুষও দরকার, টাকাও দরকার। টাকা না হলে মানুষগুলো গুচ্ছবদ্ধ করে ধর্ম কৃষ্টির প্রতিষ্ঠার জন্য অপরিহার্য প্রয়োজনীয় কাজগুলি করা যাবে না। বর্তমান অশান্তি, দুর্নীতি, উচ্ছৃঙ্খল সমাজ ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রাচীন রীতিনীতি, ধ্যান ধারণা, আচার বিচারের মূল্যবোধ আজকের মানুষের কাছে অসার এবং অন্তঃসার শূন্য। সমাজ উন্নয়ন সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, সমাধান এক, বর্ণাশ্রম ছাড়া আর কিছুতে হবার নয়। বর্ণাশ্রমে একটি দেশের প্রশাসনিক অসুবিধা কমে যায়। বর্ণাশ্রমে প্রত্যেকটা মানুষ সহজাত অনুযায়ী সমাজের সেবা করবে। সেখানে লাভ মিটিংয়ের উদ্দেশ্য প্রবল নয়। বর্ণাশ্রমের মধ্যে সমাজ প্রয়োজনের উপযোগী বিভিন্ন প্রকারের বিশেষ প্রবৃত্তি ও পেশার উদ্ভূত হয়েই থাকে। প্রত্যেকেই যদি বর্ণা অনুমোদিত কর্ম করে তবে
তার সবচেয়ে দক্ষ সেবা সমাজ পায় এবং বিশেষ কোনো প্রয়োজনীয় দিকের সেবা থেকে সমাজ বঞ্চিত হয় না। আর প্রত্যেকের বর্ণই অন্যান্য প্রত্যেক বর্ণের সেবা পেয়ে পুষ্ট হতে পারে। আর এতে একটা পারস্পরিক স্বার্থের পরস্পর নির্ভরতা বেড়ে যায়। বর্ণাশ্রমের বিধান হলো কেউ কারো বৃত্তি হরণ করতে পারবে না। একদিন ঠাকুর বাংলার উত্তর দিকের বারান্দায় শুভ্র শয্যায় শ্রী ঠাকুর সমাসীন, ভক্তজন বসে আছেন আশেপাশে, দর্শন করছেন তার মধুর মোহন রূপমাধুরী। কাজকর্মের প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন, চতুর লোক না হলে কাজ হয় না। দ্রুতই অন্তর চেনে, দ্রুতই বাগাতে জানে অলস বাজারি জন। তাই দ্রুত চতুর ধরিবে, কাজে তারে লাগাবে, পাইবে বাজারি অগণন। একদিন সকালে ভক্তজন পরিবেষ্টিত হয়ে দয়াল ঠাকুর উত্তরাস্য হয়ে সমাসীন। কথা প্রসঙ্গে বলছেন, ভাবধারাগুলিকে যদি বাস্তবে রূপায়িত করে তোলা না যায়, তার তাৎপর্য হৃদয়ঙ্গম হয় না, প্রত্যয়ও দৃঢ় হয় না। আবার প্রত্যয় না থাকলে করার সম্বেগও বাড়ে না। ইষ্টানুগ ভাবা বলা করার সর্বক্ষণ মাতাল হয়ে থাকতে হয়। এতে কষ্টকে কষ্ট বলে মালুম হয় না। মহাসুখ পেয়ে বসে সত্তাকে, তখন মানুষ বোঝে অমৃত কাকে কয়। প্রবৃত্তি তৃষ্ণাকে দিগদারি মনে হয়। যে এইভাবে চলে তার এই উপলব্ধি অবধারিত। তার প্রেরণাদীপ্ত কথায় উপস্থিত ভক্তবৃন্দের মন আনন্দে টগবগ টগবগ করে ওঠে। সকলের মন প্রাণ এক অনাদি রসধারায় আপ্লুত হয়ে উঠেছে। সেইবার নানান দুর্যোগ ও ট্রেনের নানা রকম অসুবিধা সত্ত্বেও কাতারে কাতারে দাদারা মায়েরা ঋত্বিক অধিবেশনে যোগদান করেছেন। প্রত্যেকেই শ্রী ঠাকুরের সেবার জন্য কত কি নিয়ে এসেছেন। রকমারি ফলমূল, তরিতরকারি, জলযোগের দই, কেশিদাসের রসমালাই, ভীমনাগের কড়াপাকের সন্দেশ, বাগবাজারের রসগোল্লা, দারিকের দোকানের বাছা বাছা মিষ্টি ও রাবড়ি, মুর্শিদাবাদের মনোহরা, কৃষ্ণনগরের সরভাজা, ভালো চাল, আমসত্ত্ব, বড়ি, কাঁঠালের বিচি, ঢেঁকির শাক, কলমির শাক, কাপড় চোপড় ইত্যাদি দ্রব্যাদি সহযোগী ভক্তগণ শ্রী ঠাকুরকে অর্ঘ্যাঞ্জলি দিয়ে প্রণাম নিবেদন করেছেন। এরই মধ্যে দরিদ্র একটি মা থলেই করে থানকুনি, থোর, মোচা ইত্যাদি নিয়ে এসেছেন এবং তা নিবেদন করতে কুণ্ঠা বোধ করছেন। অন্তর্যামী দীনদয়াল ভক্তবশত শ্রী ঠাকুর নিজে থেকে তাকে জিজ্ঞাসা করেছেন, কি আনেছিস রে? ভক্তটি সংকোচে তার কথা নিবেদন করতেই শ্রী ঠাকুর খুশি মনে বলছেন, বাহ, বেড়ে মাল, মোচার চিংড়ি, ডাল ফেলান, চাপড় ঘণ্ট এসব খুবই জমে, যা তাড়াতাড়ি দিয়ে আয় গিয়ে। ভক্তটি অত্যন্ত আনন্দমনে শ্রী বর্মার কাছে যান তড়িৎ গতিতে। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।